নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তি প্রসাদ সিনহা। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ইডি মামলায় 5 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। সৌভিক, এসপি সিনহা তার জামিনের আবেদন আদালত মঞ্জুর করেছে। জামিনের আবেদন মঞ্জুর করতে গিয়ে কি বলল মহামান্য কলকাতা হাইকোর্ট? দেখো, এসএসসির উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা তিনি এতদিন পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী ছিলেন এবং তিনি এর আগেও কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন একাধিক মামলাতে। অবশেষে আজকে ইডির যে মামলা ছিল সেই মামলায় তার জামিন হয়েছে এবং এখনো পর্যন্ত আইনজীবীদের সূত্রে যা খবর, এই ইডির মামলায় জামিন পাওয়ার কারণে তার কিন্তু যে জেল মুক্তি ঘটবে। আপাততভাবে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি যে শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী তার 5 লক্ষ টাকার বন্ডে তার এই আবেদন মঞ্জুর করা হলো। এর পাশাপাশি বলা হয়েছে তার যে জুরিসডিকশনাল কোড রয়েছে, অর্থাৎ তিনি যে আদালতের আওতাধীন সেই এলাকায় তিনি ছাড়তে পারবেন না। এর পাশাপাশি বলা হয়েছে তার যে ফোন নম্বর রয়েছে, ফোন নাম্বারও কিন্তু সিবিআই ইডির তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন সেই আধিকারিকদের দিয়ে রাখতে হবে এবং এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা তাকে করতে হবে। অর্থাৎ ইডির তরফ থেকে তার কাছ থেকে যখন যা সহযোগিতা চাওয়া হবে সেই সহযোগিতা তাকে করতে হবে এবং এর পাশাপাশি বলা হচ্ছে যে তিনি কিন্তু কোনো রকম বিশেষ কোনো ধরনের ছাড়ের প্রয়োজন হলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়ে আদালতের অনুমতি নিয়ে তারপর তিনি সেই ছাড় পেতে পারেন এবং তার ফোন নাম্বার অবশ্যই আধিকারিককে দিতে হবে। এই শর্ত দিয়েই কিন্তু তার যে জামিন ছিল, জামিনের আবেদন ছিল, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে এই নিয়ে তার যে কটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন তাই সেই সবকটি মামলায় তিনি এই মুহূর্তে জামিন পেলেন এবং তার ফলে তার যে জেল মুক্তি ঘটবে এমনটাই আইনজীবীরা বলছেন। ধন্যবাদ সৌভিক। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেটের রাস্তা কি আছে, কাদা, এক হাঁটুর কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে। সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয়ের পরিষেবা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়ি দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি।
তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা। যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলে। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই। শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেনি। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো। আমাদের নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয়, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। জেনারেল জিওপলিটিক্যাল নলেজ বুস্টিং, লো কস্টিং ব্লকেজ টেস্টিং, টলারেবল টকেটিভ ইন মোশন, জেনারেশন থিংস হোয়াট। কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে, যুব সমাজটা অবশ্যই দেখা দরকার। শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালোই। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।